গোপালগঞ্জ জেলা সদর থেকে 12-13 কিলোমিটার উত্তর দিকে কালীগঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত উলপুর ইউনিয়ন। আর এই উলপুরে অবস্থিত হীরামন পাগলের জন্মস্থান পুণ্যভূমি রাউতখামার গ্রামটি। রাউতখামার বালাবাড়িতে পৌঁছানোর জন্য রয়েছে ইটের তৈরি রাস্তা, যদিও রাস্তার অবস্থা খুব একটা মানসম্মত নয়। কিছু দূর সামনে আগালে একটি বিদ্যালয় পার হয়ে সামনে আগালে বালাবাড়ি প্রবেশের জন্য সরু পথ রয়েছে। সবুজে ঘেরা প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের মাঝে ঠায় দাঁড়িয়ে রয়েছে হীরামন পাগলের জন্মস্থান খ্যাত এই বালাবাড়িটি। রাউতখামারের এই বালাবাড়ি থেকে নিয়মিত ছিদাম ওরাকান্দিতে যাতায়াত করতেন হীরামন পাগল। পাগলের এই বাড়ি বহু লীলার সাক্ষী হয়ে আছে মতুয়া ইতিহাসে। উৎসব উপলক্ষে বালাবাড়িতে প্রবেশে ভক্তদের যাওয়া আসায় সরব থাকতে দেখা যায় এই পথটি। বাড়িতে প্রবেশের পথটুকু ঢেলে সাজানো হয়েছে পোস্টার, প্লাকার্ড, ফেস্টুন ও রঙিন কাগজের আদলে। বড় একটি ব্যানার দেওয়া হয়েছে বাড়িতে ওঠার আগ মুহূর্তে। এখান থেকেই মূলত ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বেশ জোরালোভাবে। চলুন আপনাদের ভিতর বাড়ি অর্থাৎ অনুষ্ঠান স্থলে নিয়ে যাই। মতুয়া জগতে প্রসিদ্ধ হীরামন পাগলের এই বালাবাড়িতে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে 35তম মতুয়া উৎসব। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তগণ ছুটে এসেছে পাগলের পুণ্যভূমিতে। হরিচাঁদ ঠাকুরের আদর্শ প্রচারে সারা জীবন ব্যয়িত করেছেন হীরামন পাগল। রয়েছে অগণিত লীলার সাক্ষী এই রাউতখামার গ্রামের এই পুণ্যভূমি। সর্বত্যাগী হীরামন পাগলের পুণ্যভূমিতে ভক্তরা ছুটে এসে আস্বাদন করে চলেছেন হরি প্রেমের নিগুড় রস। ভক্ত সমাবেশ উপলক্ষে রাউতখামার সহ চারপাশের কয়েকটি গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই মতুয়া দলের আগমনে বালাবাড়ি হরিনামে কম্পিত হতে থাকে। মতুয়া রীতিনীতি ও হরিপ্রেম ভাব গাম্ভীর্যের সাথে দলদের বরণ করে নেওয়া হয়। এ সময় মতুয়া দল হীরামন পাগলের মন্দির প্রদক্ষিণ করে আর সাথে উচ্চস্বরে হরিনাম ধ্বনিতে মাতিয়ে তোলেন বালাবাড়ি পুণ্যধাম। এরপর কীর্তন খোলায় শুরু হয় লম্ফঝম্প সহকারে নারী পুরুষ একত্রে হরিনাম কীর্তন। ডঙ্কা কাশি তালে তালে নেচে নেচে হরিনামে প্রেমে মেতে যান উপস্থিত পুণ্যার্থীগণ। বালাবাড়িতে রয়েছে পাগলের একটি সুদৃশ্য মন্দির। মন্দিরের আসনে অধিষ্ঠান রয়েছে হীরামন পাগল, পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, জগৎজননী শান্তিমাতা ও গোলক পাগলের চিত্র।
সাথে অনন্য গোসাই পাগলদের চিত্র লক্ষ্য করা যায়। হীরামন পাগল পূর্ণব্রহ্ম হরিচাঁদের সাক্ষাৎ পান বেশ অলৌকিকভাবে। ঠাকুর সেদিন মৃত্যুঞ্জয়ের বাড়ি মল্লকাদি অবস্থান করছিলেন। মৃত্যুঞ্জয় গোসাই ও তার সহধর্মিণী কাশীশ্বরী দেবী দুজনে মিলে হরিচাঁদ ঠাকুর পদসেবা করছিলেন। আর হীরামন পাগল হাল চাষ করতে গিয়ে মৃত্যুঞ্জয়ের বাড়ি পূর্ণব্রহ্ম হরিচাঁদের দর্শন পান। তিনি হরিচাঁদ ঠাকুরকে রামরূপে দর্শন করেছিলেন। এরপর থেকে হরি নামে প্রেমে মাতোয়ারা হয়ে যান হীরামন পাগল। হরিচাঁদকে ভালোবেসে ও মতুয়া দর্শনকে বুকে লালন করতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে পাগলের। জ্ঞাতিবর্গ, ভাই বন্ধু, পরিবার পরিজন সকলে ত্যাগ করেছিলেন হীরামন পাগলকে। হরিনামে এমনভাবে মেতে থাকতেন যে কালাচাঁদ ফকিরকে আনা হয় হরিনামের ভূত ছাড়ানোর জন্য। গরম শিকের ছ্যাঁকাসহ প্রভৃতি নির্যাতন সহ করে নেন হরিচাঁদের কৃপায়, যার আদ্যপান্ত সবকিছুই শ্রী শ্রী হরিলীলামৃতে বর্ণিত রয়েছে। একদিন মৃতপ্রায় হীরামনকে শ্রীরাম ওড়াকান্দিতে ফেলে রেখে আসেন রাউতখামার গ্রামবাসী। পূর্ণব্রহ্ম হরিচাঁদ কর্তৃক পুনর্জীবন প্রাপ্ত হন হীরামন পাগল। এরপর থেকে দেশে দেশে মতুয়া দর্শন প্রচার করে জীবন অতিবাহিত করে দেন এই জগৎ শ্রেষ্ঠ হীরামন পাগল। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সহ চারপাশে ভক্তদের অবস্থান করতে দেখা যায়। অনেক ভক্ত মন্দিরে প্রণামী দিয়ে মনের কামনা বাসনা ব্যক্ত করেন। কেউ বা তাদের পূর্ণ হওয়া মানতের প্রণামী দিয়ে যান। আমি অনুরোধ করব রাউতখামারের প্রতিটি জনগণের কাছে, তথা ভক্তবৃন্দুর কাছে, যে আয়োজক কমিটি আছে, এই আয়োজক কমিটিকে আমি অনুরোধ করব, আমি রাস্তা দিতে গিয়ে 2 বার এখান থেকে রাস্তা হয়নি, এখন বলবে 1 সপ্তাহের ভিতরে আমি রাস্তা করে দেবো। জায়গা এবং এই জায়গাটি এবং রাস্তার জায়গাটি পরিষ্কার দেখতে চাই। আমি অনুরোধ করে বলছি, আর আপনারা দেখতে পেয়েছেন হয়তো অনেক ভক্তবৃন্দ কষ্ট হয়েছে রাস্তায় আসার জন্য। এই পাশে একটি ব্রিজ হচ্ছে, এই ব্রিজের কারণে এই রাস্তাটি কাজ চলছে না। ব্রিজ কমপ্লিট হবে, সাথে সাথে এই রাস্তা 3 বেলায় হয়ে যাবে। অলরেডি টেন্ডার প্রক্রিয়ায়, ওই রাস্তা নিয়ে কোনো টেনশন নেই, হয়তো 6 মাস লাগবে। কিন্তু পাগলের বাড়ি আসার যে রাস্তা, এই জায়গা এবং পাগলের বাড়িতে এই যে ছাউনি, স্থায়ী ছাউনি দেখতে চাই। এবার যেভাবেই হোক না কেন গেল, আগামী যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান হবে ছাউনি নয়, পাকা বিল্ডিং এর নিচে। এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বালাবাড়িতে রয়েছে সুপ্রাচীন একটি বেলগাছ। পাগলের উৎসবের পাশাপাশি দেখা যায় দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন মত পথের পাগলদের আসর বসে এই বেলতলায়। কখনো তারা গানে মেতে যান, আবার কখনো আধ্যাত্ম দর্শনে সময় পার করেন একাগ্র চিত্তে, গভীর শ্রদ্ধার সঙ্গে। হীরামন পাগলের কাকাতো জ্যেষ্ঠতো সিঁড়ির উত্তরসূরিগণ এখনও বালাবাড়িতে বসবাস করেন। উত্তরসূরিগণ ও কয়েকজন পাগলের ভক্তদের সাথে আমাদের কথা হয়। উঠে আসে লুকিয়ে থাকা অনেক অজানা ইতিহাস। আসনে বসায় মৃত্যুঞ্জয়ের বাড়ি, তাই ওখানে আমার পাগল কৃষিকাজ করে, তখন পাগল ছিল না। ওই পাগল উনি 10-12 জন এক দলে, 5-7 জন এক দলে ওই গাতা ধরে যাচ্ছে। এখন মৃত্যুঞ্জয়ের বাড়ি অনেক ভক্তের আগমন হয়েছে, সবাই ঠাকুর দর্শনে গেছে। আমার পাগল বলছিল, হে ভাই চল ভাই, সবে যাই আজকে ঠাকুর দর্শনে। প্রতিনিয়ত আমরা কৃষিকাজ করি, আজকে আমরা ঠাকুর দেখবো, আমরা ঠাকুর দর্শনে যাব। তাই মনে আছে ভাবো, যে দলে 10-12 জন, আরে বললো যে
তোরা চল ভাই, ওরা বলবে না ভাই আমরা যাবো না, তোরা যা। এই মতো অবস্থায় ওরা গেল না। যে দলে 5-7 জন, সেই দলে আমার পাগল অলৌকিক কর্ম অনেকগুলো দেখাই দিয়ে গেছে। মরা গরু বাঁচাইছে, মরা মানুষ বাঁচাইছে। আমার সেই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, তার সান্নিধ্যে এসে রাম মূর্তি দর্শন করাতে হয়েছিল। আমার হরিচাঁদ ঠাকুরের একেবারে সহকর্মী আমার এই হীরামন ছিলেন। হীরামনকে আমরা দ্বাদশ পাগল হিসাবে আখ্যায়িত করি। হীরামন, এই হীরামন আমাদের সমস্ত ভক্তের ডাকে আকুলতা হয়ে যার যার মনোবাসনা এই হীরামন পূর্ণ করেন। আমার হীরামন সমস্ত জীবের জন্য এসেছিলেন, সারা দুনিয়ায় সমস্ত মানুষের জন্য এসেছিলেন। তার কাছে প্রার্থনা করলে সে তার মনোবাসনা পূর্ণ করে। আমার হীরামন এমনই ছিলেন একজন মহামানব। সেই হীরামনের কথা বলতে গেলে আমার চোখে জল আসে। আমি সেই হীরামনের কথা বলতেছি। হে হীরামন, তুমি যেখানে যে অবস্থায় থাকো, আজ তোমার এই জন্মভিটার দিকে একবার লক্ষ্য করে দেখো। হাজার হাজার মতুয়ারা তোমার নাম নিয়ে তারা হরিবোল 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 বলছে। আমরা এই হীরামন পাগলের সম্পর্কে অনেকেই জানি না। সারা বিশ্বের এই 4 যুগের সর্বশ্রেষ্ঠ পাগল হলো হীরামন পাগল, যে 4 যুগের অমর। এমন বিরল ভক্ত বিশ্বের মাঝে দ্বিতীয়টি আর নেই। আমাদের হরি আদর্শের দ্বাদশ পাগলের মধ্যে গোলক পাগল এবং হীরামন পাগল 18 জন লোকে যে কার্য সমাপন করতে পারত, গোলক পাগল একদিনে তাই করতে পারত। 22 জন লোকে যে কর্ম করতে পারতো, আমার হীরামন পাগল তাই একা একদিনে করতে পারতো। তাহলে সে কত শক্তিধর পাগল ছিলেন। উৎসবকে সামনে রেখে বাড়ির পাশেই অবস্থিত মাঠে বসেছে দোকানীদের মেলা। মেলায় পাওয়া যাচ্ছে হরেক রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে যাবতীয় সবকিছু। মেলায় অবশ্য বেশ ভিড় লক্ষ্য করা যায়। বেচা কেনায় ব্যস্ত সময় পার করেন দোকানিরা। মহোৎসবে আগত সকলের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। উপস্থিত কয়েক হাজার ভক্তদের জন্য মহাপ্রসাদ পরিবেশিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবার হীরামন পাগলের বাড়ি অনুষ্ঠিত হয় এই মতুয়া ধর্ম মহা উৎসব ও সম্মেলন। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবার পাগলের মহোৎসব অনুষ্ঠিত হয়। আপনারা দলে দলে যোগদান করিবেন এখানে পাগলের দামে এসে। তাছাড়া সারা বছর ছোট বড় অনেক মতু অনুষ্ঠান হয়ে থাকে রাউত খামারের এই পুণ্যভূমি বালাবাড়িতে। বছরে যে কোনো সময় ঘুরে আসতে পারেন পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের বহুল স্মৃতি বিজড়িত হীরামন পাগলের রাউত খামার পূর্ণ স্থান থেকে। অনুষ্ঠানের ভিডিও ধারণ করেছেন অনিমেষ মণ্ডল, বিশেষ সহযোগিতা করেছেন ঋত্বিক বালা, আর পরিচালনায় ছিলাম আমি আকাশ বালা। আগামী উৎসবের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।